আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি আব্দুল্লাহ মামুন, প্রভাষক, গণিত বিভাগ, মাইলস্টোন কলেজ, ঢাকা। আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 16 পরিমিতি এর অনুশীলনী 16.3 এবং 16.4 উপর দুইটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। 16.3 বৃত্ত সংক্রান্ত যে পরিমাপগুলো আছে, যেমন বৃত্তের পরিধি, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তাংশের দৈর্ঘ্য, বৃত্তকলা, বৃত্তকলার ক্ষেত্রফল, এই সূত্রগুলো তোমাদের জানতে হবে। এবং অনুশীলনী 16.4 ঘনবস্তু সংক্রান্ত অঙ্ক আছে। আয়তাকার ঘনবস্তু, ঘনকাকৃতির ঘনবস্তু এবং বেলন বা সিলিন্ডার, এই সংক্রান্ত যে সূত্রগুলো আছে সেগুলো জানতে হবে। সৃজনশীল প্রশ্নটি দেখো, একটি বৃত্তাকার মাঠকে ঘিরে একটি রাস্তা আছে। রাস্তাটির বাইরের পরিধি ভিতরের পরিধি অপেক্ষা 22 মিটার বড়। প্রতি বর্গমিটার রাস্তায় ইট বসাতে খরচ হয় 300 টাকা। ক নাম্বার, 14 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট বৃত্তের পরিধি নির্ণয় করো। খ নাম্বার, রাস্তাটি কত মিটার চওড়া নির্ণয় করো। গ নাম্বার, মাঠের ব্যাসার্ধ 35 মিটার হলে রাস্তাটিতে ইট বসাতে কত খরচ হবে তা নির্ণয় করো। ক, দেওয়া আছে বৃত্তের ব্যাস সমান 14 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ সমান ব্যাস ডিভাইডেড বাই 2। অতএব বৃত্তের ব্যাসার্ধ আর দ্বারা প্রকাশ করা হয় সমান 14 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার সমান 7 সেন্টিমিটার। আমরা জানি বৃত্তের পরিধি 2 পাই আর, এটা একটা ফর্মুলা, এবং পায়ের মান কত? 3.1416। আমরা জানি বৃত্তের পরিধি সমান, ফর্মুলাটা লিখব, সমান ফর্মুলা 2 পাই আর। এবার মান বসিয়ে দিই। 2 পায়ের মান 3.1416 ইন্টু আর এর মান 7 সমান, এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান পাবো 43.982 তো সেন্টিমিটার। ব্র্যাকেটে প্রায় লিখে দিবা। এটি আমাদের নির্ণেয় ফলাফল। খ নাম্বার, রাস্তাটি কত মিটার চওড়া তা নির্ণয় করো। উদ্দীপকে দেওয়া ছিল বৃত্তাকার মাঠকে ঘিরে যে রাস্তা আছে সেই রাস্তার বাইরের পরিধি ভেতরের পরিধি অপেক্ষা 22 মিটার বড়। তাহলে দেখো, আমরা এইটাকে বৃত্তাকার মাঠ বিবেচনা করি। তাহলে এই মাঠের চারিদিকে যে রাস্তা আছে সেটা হচ্ছে এই রাস্তাটা, এই রাস্তাটা। তাহলে রাস্তাটা কি? এই অংশটুকু আমাদের রাস্তা। এখন তুমি অঙ্ক করার সময় চাইলে চিত্র দিতেও পারো, না দিলেও হবে। তাহলে দেখো, তাহলে মাঠের যে বৃত্তাকার মাঠ তার এতটুকু ব্যাসার্ধ ধরলাম, এই ব্যাসার্ধ স্মল আর, এবং
মাঠের বাইরে যে রাস্তা আছে, অর্থাৎ সেই বাইরের বৃত্ত এই ব্যাসার্ধ ক্যাপিটাল আর ধরে নিলাম। তাহলে দেখো এখান থেকে এই পর্যন্ত আমাদের আর, আর এই অংশটুকু সেটাই হচ্ছে রাস্তার চওড়া। তাহলে এখান থেকে এই অংশটুকু কি, আর মাইনাস আর, এটাই হচ্ছে আমাদের রাস্তার চওড়া। তাহলে লিখব কিভাবে? ধরি বৃত্তাকার মাঠের ভিতরে ব্যাসার্ধ আর ও বৃত্তাকার মাঠের বাইরের ব্যাসার্ধ ক্যাপিটাল আর। অতএব রাস্তাটির চওড়া সমান আর মাইনাস আর। তাহলে যেহেতু ব্যাসার্ধ পেয়েছি, তাহলে এই বৃত্তাকার মাঠের পরিধি বের করব এবং বাইরে যে বৃত্ত অর্থাৎ রাস্তা সহ যে বৃত্ত তার পরিধি বের করব। অতএব বৃত্তাকার মাঠের ভিতরের পরিধি সমান 2 পাই আর এবং বৃত্তাকার মাঠের বাইরের পরিধি সমান 2 পাই আর। অতএব সত্যমতে দেখো উদ্দীপকে দেওয়াই ছিল এই বাইরের পরিধি অর্থাৎ 2 পাই আর ভেতরের পরিধি অপেক্ষা 22 মিটার বড়, মাইনাস ভেতরের পরিধি 2 পাই আর সমান 22 মিটার। এখন আমরা কি কমন নিতে পারি? 2 পাই কমন নিতে পারি, আর মাইনাস আর সমান 22 বা আর মাইনাস আর সমান 22 ডিভাইডেড বাই 2 পাই, বা আর মাইনাস আর অর্থাৎ এটাই কিন্তু আমাদের রাস্তার চওড়া 22 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416। দেখো আমরা 2 দিয়ে যদি কেটে দেই তাহলে 11। অতএব আর মাইনাস আর সমান এই অংশটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 3.50 এত মিটার, ব্র্যাকেটে প্রায় লিখবা। অতএব রাস্তাটির চওড়া 3.50 মিটার, ব্র্যাকেটে প্রায়। এটি আমাদের নির্ণেয় ফলাফল। গ নাম্বার, মাঠের ব্যাসার্ধ 35 মিটার হলে রাস্তাটিতে ইট বসাতে কত খরচ হবে? তাহলে প্রথমে আমাদের বের করতে হবে রাস্তার ক্ষেত্রফল। তো রাস্তার ক্ষেত্রফল কিভাবে বের করব? আমাদের এখানে দেওয়া আছে মাঠের ব্যাসার্ধ
তাহলে লিখি, দেওয়া আছে মাঠের ব্যাসার্ধ স্মল r ইকুয়াল 35 মিটার। আর আমরা খ হতে পেয়েছি রাস্তাটি চওড়া এবং খ হতে প্রাপ্ত রাস্তাটির চওড়া সমান 3.50 মিটার। অতএব রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ ক্যাপিটাল আর, অতএব রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ ক্যাপিটাল আর সমান 35, অর্থাৎ মাঠের ব্যাসার্ধ প্লাস রাস্তার চওড়া সমান 38.5 মিটার। অতএব রাস্তার ক্ষেত্রফল সমান রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মাইনাস মাঠের ক্ষেত্রফল। যেহেতু মাঠটি বৃত্তাকার, তাহলে এখানে বৃত্তার ক্ষেত্রফলটাই আমরা ইউজ করব, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল যদি ব্যাসার্ধ আর হয় তাহলে পাই আর স্কয়ার। তাহলে দেখো এখানে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, এই ক্ষেত্রে ব্যাসার্ধ ছিল ক্যাপিটাল আর, তাহলে সমান পাই আর স্কয়ার মাইনাস মাঠের ক্ষেত্রফল, অর্থাৎ রাস্তা বাদে মাঠের ক্ষেত্রফল। তা রাস্তা বাদে মাঠের ব্যাসার্ধ কত ছিল? ব্যাসার্ধ ছিল স্মল আর, তাহলে ক্ষেত্রফল পাই আর স্কয়ার। এখন এটা আমরা ক্যালকুলেশন করি, সমান পাই কমন নেই, তাহলে আর স্কয়ার মাইনাস স্মল আর স্কয়ার। এবারে মান বসাবো, তাহলে পায়ের মান 3.1416, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি। আর এর মান 38.5 হোল স্কয়ার মাইনাস আর 35 সমান 3.1416 ইন্টু, দেখো এই অংশটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা যে মান পাবো সেই মানটা লিখো 257.25 সমান, এই দুইটা গুণ করলে আমরা যে মান পাবো সেটি হলো 808.18। যেহেতু এটি রাস্তার ক্ষেত্রফল তাহলে একক হবে বর্গমিটার। প্রতি বর্গমিটার রাস্তায় ইট বসাতে খরচ হয় 300 টাকা। তাহলে এই টোটাল রাস্তার ক্ষেত্রফলকে 300 দিয়ে যদি গুণ করি তাহলে যে টাকার পরিমাণটা হবে সেটি হবে মোট খরচ। তাহলে এখানে প্রতি বর্গমিটার রাস্তায় ইট বসাতে খরচ হয়
300 টাকা। অতএব টোটাল কত বর্গ মিটার? 808.18 বর্গমিটার রাস্তায় ইট বসাতে খরচ হয় সমান 808.18 ইন্টু 300 টাকা। এটি ক্যালকুলেশন করলে রেজাল্ট হবে অর্থাৎ 2,42,454। অতএব নির্ণয় খরচ $24,2454 টাকা। এটি আমাদের নির্ণয় ফলাফল। দেখো দ্বিতীয় সৃজনশীলের উদ্দীপকটি, একটি লোহার পাইপের ভেতরের ও বাইরের ব্যাস যথাক্রমে 14 সেন্টিমিটার ও 16 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। ক নাম্বার, পাইপের বাইরের আয়তন কত? তাহলে শুরু করি। দেওয়া আছে পাইপের বাইরের ব্যাস সমান বাইরের ব্যাস 16 সেন্টিমিটার। অতএব পাইপের বাইরের ব্যাসার্ধ আমরা ক্যাপিটাল আর দ্বারা প্রকাশ করব, সমান ব্যাস ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার সমান 8 সেন্টিমিটার। এবং পাইপের উচ্চতা h সমান 5 মিটার। দেখো এখানে একক সেন্টিমিটার, এখানে মিটার, তাহলে মিটারকে আমরা সেন্টিমিটারে যদি প্রকাশ করি তাহলে 5 ইন্টু 100 সেন্টিমিটার সমান 500 সেন্টিমিটার। এখন পাইপের আয়তন বের করার ক্ষেত্রে আমরা যেহেতু পাইপ সিলিন্ডারাকৃতির, সেই ফর্মুলাটাই ব্যবহার করব। অতএব সিলিন্ডারাকৃতির পাইপের বাইরের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। তুমি শুধু পাইপের বাইরের আয়তন এটি লিখলেও হবে। এবারে মান বসিয়ে দিই। পাই অর্থাৎ 3.1416 ইন্টু আর অর্থাৎ 8 স্কয়ার ইন্টু এইচ 500। এটি যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে মান হবে 1005331.2। যেহেতু আয়তন সেক্ষেত্রে একক হবে ঘন সেন্টিমিটার। অতএব নির্ণেয় আয়তন
10053 ঘন সেন্টিমিটার ব্র্যাকেটে প্রায়। এটি আমাদের নির্ণয় ফলাফল। পাইপে লোহার ওজন নির্ণয় কর, খ নাম্বার প্রশ্ন। তাহলে প্রথমে আমরা পাইপের ভেতরের আয়তন সেটা বের করব, আর ক থেকে পেয়েছি পাইপের বাইরের আয়তন। তাহলে বাইরের আয়তন থেকে যদি ভেতরের আয়তন বিয়োগ করে দিই তাহলে আমরা পাইপে লোহার আয়তন পাবো। তাহলে শুরু করি। দেওয়া আছে পাইপের ভিতরের ব্যাস সমান 14 সেন্টিমিটার। অতএব পাইপের ভিতরে ব্যাসার্ধ, আমরা জানি ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাবো, সমান 7 সেন্টিমিটার। এবং পাইপের উচ্চতা সমান 5 মিটার। এই 5 মিটারকে 100 দিয়ে গুণ দিলে পাবো সেন্টিমিটার। তাহলে 5 × 100 সমান 500 সেন্টিমিটার। সিলিন্ডার আকৃতির প্রায়, সেই ক্ষেত্রে আমরা ফর্মুলা যেটি ইউজ করব, সিলিন্ডার আকৃতির পাইপের ভেতরের আয়তন সমান পাই আর স্কয়ার এইচ। এবারে মান বসাবো। তাহলে পায়ের মান কত? 3.1416 ইন্টু আর 7, তাহলে 7 স্কয়ার ইন্টু এইচ 500 সমান, এটা ক্যালকুলেশন করলে আমরা যে মান পাবো সেটি হলো 7696.9.2। যেহেতু আয়তন তাহলে একক ঘন সেন্টিমিটার। এবারে ক হতে যে মানটি পেয়েছি তাহলে লিখি, ক হতে প্রাপ্ত পাইপের বাইরের আয়তন সমান 100,531.2 ঘন সেন্টিমিটার। অতএব পাইপে লোহার আয়তন, অতএব পাইপে লোহার আয়তন সমান, তাহলে পাইপের বাইরের আয়তন মাইনাস পাইপের ভেতরের আয়তন। তাহলে আমরা লিখি বাইরের আয়তন মাইনাস ভেতরের আয়তন। এবার আমরা মান বসাবো। 100,531.2 মাইনাস 7696.9.2। তাহলে এই দুইটি মান আমরা যদি বিয়োগ করে দেই তাহলে পাচ্ছি 23562 এত ঘন সেন্টিমিটার প্রায়। এবার দেখো
উদ্দীপকে আমাদের দেওয়া আছে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। তাহলে টোটাল লোহার আয়তন, তাহলে লোহার ওজন কত হবে? 7.2 ইন্টু এই মান। অতএব দেখো এখানে 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম। অতএব পাইপের লোহার ওজন সমান 23562 ইন্টু 7.2 গ্রাম। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান আসবে 169,646.4 গ্রাম। এখন গ্রামকে যদি আমরা কিলোগ্রামে নিতে চাই তাহলে 1000 দিয়ে ভাগ করব, সমান 169,646.4 ডিভাইডেড বাই 1000 কিলোগ্রাম সমান 169.646 কিলোগ্রাম প্রায়। অতএব নির্ণেয় লোহার ওজন, লোহার ওজন 169.646 কিলোগ্রাম প্রায়। এটি আমাদের নির্ণেয় ফলাফল। গ নাম্বার, পাইপকে গলিয়ে 7 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি নিরেট দণ্ডে পরিণত করা হলো, দণ্ডটির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই যে পাইপটাকে গলানো হয়েছিল সেই পাইপের আয়তন কত ছিল সেটা আমরা খ থেকে পেয়েছি। তাহলে দেখো খ থেকে পাই লোহার পাইপের আয়তন 23562 ঘন সেন্টিমিটার। আর আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে এই নিরেট দণ্ডের ব্যাসার্ধ, নিরেট দণ্ডের ব্যাসার্ধ আর সমান 7 সেন্টিমিটার। নির্ণয় করতে হবে দণ্ডটির দৈর্ঘ্য। ধরি দণ্ডটির দৈর্ঘ্য L সেন্টিমিটার। এবারে এই নিরেট দণ্ডের আয়তন কত? আমরা জানি নিরেট দণ্ডের আয়তন নিরেট দণ্ডের আয়তন সমান পাই আর স্কয়ার এল। অতএব এখানে যদি আমরা মান বসাই তাহলে দণ্ডটির আয়তন সমান 3.1416 ইন্টু 7 স্কয়ার ইন্টু এল। তাহলে এই যে দণ্ডটির আয়তন সেটি কার সমান? এই লোহার পাইপকে গলিয়েই করা হয়েছে, তার লোহার পাইপের আয়তনের সমান। শর্তানুসারে (3.1416 ইন্টু 49 ইন্টু এল সমান 23562
2352 বা এর সমান 23562 ডিভাইডেড বাই 3.1416 ইন্টু 49। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো এর সমান 153.061 এত সেন্টিমিটার প্রায়। অতএব নীরের দণ্ডটির দৈর্ঘ্য দণ্ডটির দৈর্ঘ্য 153.061 সেন্টিমিটার প্রায়। এটি আমাদের নির্ণয় ফলাফল। আজকে যে অঙ্কগুলো সমাধান করিয়েছি আশা করি তোমরা ভালো করে বুঝেছ। তারপরেও যদি কোথাও সমস্যা বোধ করো বিষয় শিক্ষকের সাথে কথা বলে সমাধান করে নেবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।